ওই ২ বছর হয়েছে মনে হয় চুড়িগুলো কিনেছিলাম। এর মধ্যে থেকে ২ টো পরা হয়েছিল, বাকিগুলো একটাও আর পরিনি। আজকে মনে হলো এগুলো দিয়ে আমার পছন্দের একটা জিনিস বানানো যাক। কালকে পার্সেলের মধ্যে থেকে যখন এই পার্লের চেনটা বেরোলো না, আমার প্রথমেই এই জিনিসটা বানাতে ইচ্ছে করেছে। আসলে কার একটা বিয়ের সময় মা ৪ গাছা চুড়ি কিনেছিল, সোনা নয় কিন্তু গোল্ড প্লেটেড। চুড়িগুলো ছিল মুক্ত চুড়ি আর মাঝে মাঝে ছিল পিঙ্ক কালারের রাইনস্টোন দেওয়া। মোটামুটি ১৫ বছর আগের কথা, ওই সময়ে চুড়িগুলোর দাম ছিল প্রায় ১৫০০ না ২২০০ এরকম একটা রেঞ্জের। মা চুড়িগুলো প্রচুর পরেছে, আমার তখন হাতে হতো না, তাই আমি ভাবতাম কবে বড় হব আর এই চুড়িগুলো পরবো। তবে আমি বড় হতে হতে চুড়িগুলো ডিসকালার হয়ে যায়, তবুও কলেজের প্রোগ্রামে ২ বার আমি চুড়িগুলো পরেছিলাম, মানে এতটাই প্রিয় ছিল আমার। এরপরে অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু আবার কালার করানোর জন্য দোকানেও দেখানো হয়েছিল, তো সেখানে বলেছিল এটা করা খুবই খাটনির কাজ হবে, কারণ প্রত্যেকটা পুঁতি ওখান থেকে বের করে নিতে হবে, না হলে অ্যাসিডে পড়লে গলে যাবে। তো দোকানদার কোনোভাবেই রাজি হননি। যাই হোক, আজ এত বছর পর জিনিসটা নিজে হাতে রেডি করেছি। যদিও পছন্দের রানী বা পিঙ্ক কালারের রাইনস্টোনটা দিতে পারিনি, কারণ আমার কাছে ছিল না। একই কারণে পুঁতির সাইজগুলোও ছোট হয়ে গেছে। আপনারা যদি কেউ ট্রাই করেন, তবে আমি বলবো পুঁতির চেনটা একটু বড় সাইজের কিনবেন, আর রাইনস্টোনগুলো অবশ্যই পিঙ্ক কালার অথবা রানী কালার দেবেন, দারুণ লাগে দেখতে। আমি তো ভেবেছি রানী কালারের একটা রাইনস্টোন অর্ডার করবো, আর বাকি চুড়িগুলোও এইভাবে রেডি করবো। চুড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।